বাবা, আপনি তো একটু তাড়াতাড়ি জমিতে যেতে পারেন, তাহলে তো জমির কাজ অনেকটা এগিয়ে যায়, তাই না? আচ্ছা ঠিক আছে, তোমাদের বাড়িতে নায়েব মশাইকে পাঠাবো তোমার বাবা আর ভাইয়ের সাথে কথা বলার জন্য। হুম, একটা উপায় আছে। এই নে পদ্ম পাতার জল। আপু, আমি এসব কি শুনলাম? জমিদার বাড়ির বউ কি আমি হতে পারবো না? ভাবি, তুমি আমাকে সাজিয়ে না দিয়ে শাপলাকে সাজিয়ে দিচ্ছ কেন? আজ তো বিয়ে আমার, শাপলার না, তাই না? অনেক অনেক দিন আগে এক গ্রামে থাকতো এক চাষি। চাষি পরের জমিতে কাজ করে সংসার চালাতো। চাষির এক মেয়ে আর এক ছেলে ছিল। পদ্ম, ও মা পদ্ম, কই গেলি? একটু এদিকে আয় তোরে মা। বাবা, আমায় ডাকছিলে? কিছু বলবে তুমি? হরে মা, আজকা দুপুরে একটু জমিতে খাবারটা নিয়ে যাইস, আমি দুপুরে বাড়িতে আইতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি দুপুরের খাবার জমিতে নিয়ে যাব। আচ্ছা, আমি তাহলে এখন যাই, জমিতে অনেক কাজ পইরা রইছে। কই রে মানিক, চল এবার। হ বাবা, চলো। বাবা, আপনি তো একটু তাড়াতাড়ি জমিতে যেতে পারেন, তাহলে তো জমির কাজ অনেকটা এগিয়ে যায়, তাই না? এইসব তুমি কি কইতাছো বৌমা? পরের জমিতে কাজ করি, এতেই তো সংসারটা চলে। তাদের কথা মতোই তো কাজে যাইতে হয়। আর আমার তো বয়স হইছে, এখন কি আর আগের মতো জোর খাটায় কাজ করতে পারি? এখন আমার ছুটি নেওয়ার সময় হইছে, সামনে আমার পোলায় যা করার করব। তোমার এই নিয়ে চিন্তা করতে হইব না বৌমা। আচ্ছা হইছে, আর কিছু কইতে হইব না। বাবা চলো তো এবার। হুম, আমি বললেই যত সমস্যা। আমার কথা কারোই ভালো লাগে না। যাই, এবার প্রিয় ননদকে দিয়ে ঘরের সব কাজ করিয়ে নেই। কই নবাব নন্দিনী পদ্ম? কোথায় পদ্ম? ও পদ্ম, আরে কোথায় গেলি? ভাবি, আমায় ডেকেছো? হুম, সেই কখন থেকে তোকে ডেকেই যাচ্ছি। বলি, ঘরের কোনো কাজ কি শেষ হয়েছে? না ভাবি, এখনো বাড়ির কাজ শুরু করতেই পারিনি। তাহলে এতক্ষণ কি করছিলি বলতো? ভাবি, কি রান্না করব তাই ভাবছিলাম। আচ্ছা, আগে পুকুর থেকে কলসিতে পানি ভরে নিয়ে আয়, তারপর বাড়ির উঠান ঝাড়ু দিয়ে রান্না করতে যাবি। আর শোন, আজ আমার বোন আসবে, তাই রান্নাটা তাড়াতাড়ি করবি। আচ্ছা ঠিক আছে, আমি আগে পানি নিয়ে আসছি, তারপর বাকি কাজ সেরে রান্না বসিয়ে দেব। এই কথা বলে পদ্ম পুকুরে পানি আনতে যায়। সেখানে মোড়ল মশাইয়ের ছোট ছেলে বসে বসে ছিপ দিয়ে মাছ ধরছিল। সেখানে মোড়লের ছেলে পদ্মকে দেখে পছন্দ করে ফেলে। এই মেয়ে, তুমি কোন পাড়ায় থাকো? তোমার নাম কি? আমি এই পাড়াতেই থাকি, আমার নাম পদ্ম। আরে বাহ, তোমার নাম তো অনেক সুন্দর। তোমাকে আমার পছন্দ হইছে। তোমার বাবা কি করে? আমার বাবা একজন চাষি, আমার ভাইও জমিতে কাজ করে, পরের জমিতে কাজ করে সংসার চালায়। আচ্ছা ঠিক আছে, তোমাদের বাড়িতে নায়েব মশাইকে পাঠাবো তোমার বাবা আর ভাইয়ের সাথে কথা বলার জন্য। আচ্ছা ঠিক আছে। এদিকে পদ্মের ভাবির বোন পুকুরের পাশ দিয়ে যাচ্ছিল বাড়িতে। বাড়িতে গিয়ে বড় বোনকে সব খুলে বলল। তারপর মোড়লের ছেলের সাথে কথা বলা শেষ করে পদ্ম পানি নিয়ে বাড়িতে চলে যায়। কিরে, তোর পানি আনতে এতক্ষণ লাগে? বাড়ির বাকি কাজ কে করবে শুনি? আর পুকুর পাড়ে কে ছিল রে? পানি আনতে যাওয়ার সময় দেখি পুকুর পাড়ে মোড়লের ছোট ছেলে মাছ ধরছিল। আমাকে দেখে তার পছন্দ হলো, বাড়িতে নায়েব মশাইকে পাঠাবে বাবা আর ভাইয়ের সঙ্গে কথা বলার জন্য। ও তাই নাকি? আচ্ছা, সে না হয় দেখা যাবে। আগে রান্না কর গিয়ে। কত দূর থেকে আমার বোনটা এসেছে, ওকে খেতে দিতে হবে তো নাকি? হ্যাঁ যাচ্ছি ভাবি, এখনই রান্না শেষ করছি। আমার বোন শাপলার সাথে মোড়লের ছোট ছেলের বিয়ে দেব, কিন্তু তোর সাথে তা হতে দেব না মুখপুরি। হ্যাঁ আপু, তুমি তাই করো। আমি পদ্মর থেকেও কত সুন্দরী, কিন্তু কখনোই মোড়লের ছেলে আমার দিকে একবারও তাকায়নি। তাকাবে তাকাবে, দেখবি তোর সাথেই মোড়লের ছেলের বিয়ে হবে। আমি এর একটা ব্যবস্থা করছি। ভাবি, রান্না করে দিয়েছি, বাড়ির সব কাজও করে দিয়েছি। এখন বাবার জন্য দুপুরের খাবার নিয়ে যাচ্ছি। ঠিক আছে, নিয়ে যা, তাড়াতাড়ি বাড়ি চলে আসিস। আচ্ছা ঠিক আছে। শাপলা, আমি একটু বেরোচ্ছি। কোথায় যাচ্ছিস আপু?
একটা কাজ আছে, তোর এত কিছু জেনে কাজ নেই, তুই বাড়িতেই থাক। আচ্ছা ঠিক আছে আপু। এরপর চাষির ছেলের বউ এক বুড়ি কবিরাজের কাছে গেল। বুড়িমা, বাড়িতে আছো নাকি? কে কে ডাকে আমায়? আমার কাজে কে বাধা দিতে আসলো? আমি গো বুড়িমা, তোমার সাথে একটা কথা ছিল। কি কথা? যা বলার তাড়াতাড়ি বল, আমার সময় নেই। বুড়িমা, আমার ননদের জন্য আমার ছোট বোনের বিয়ে হচ্ছে না, এখন কি করি কবিরাজ বুড়িমা? একটা উপায় আছে, এই নে পদ্ম পাতার জল। এই জল তোর ছোট বোনের বিয়ের দিন ননদের গায়ে ছিটিয়ে দিবি, তখন দেখবি আমার কবিরাজির জাদু। এ তো খুবই ভালো হবে, আমার তো ভেবেই ভালো লাগছে। যাক, আমার ছোট বোনের বিয়ে হবে মহা ধুমধামের সাথে, আর ননদ হবে ঘর ছাড়া। এই নিন, আপনার জন্য আমি একটা দেশি বড় মুরগি নিয়ে এসেছি। কবিরাজ বুড়িমা, এটা আপনি রাখুন। এসবের কি দরকার ছিল? আচ্ছা, এবার তুই বাড়ি যা, আমার সময় নষ্ট করিস না। আচ্ছা ঠিক আছে। পদ্ম, এই পদ্ম, কই গেলি রে? ভাই, কি বলবি বলো। তোর ভাবি কই গেছে? বাড়িতে তো কোনো সারা শব্দ পাইতাছি না, তোরে কি কইয়া গেছে? জানি না তো ভাই, আমি জমি থেকে এসে দেখি ভাবি বাড়িতে নেই। ভাই, তোমাকে খেতে দেই কেমন? আচ্ছা তাই দে, অনেক খিদা পাইছে। এই নাও খাবার। ওমা, আজ তুমি এত তাড়াতাড়ি চলে এলে যে? হ, জমির কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, তাই তো চলে আসছি। তুমি কই গেছিলা? ইয়ে মানে, ওই আমি মুরগি ধরতে বাইরে গিয়েছিলাম। তা মুরগি কি ধরতে পারছো? না গো না, মুরগিটাকে ধরতে পারিনি, কোথায় যেন পালিয়ে গেছে। কি বলছো ভাবি? আজ সারাদিন তো বাড়িতেই ছিল, আমি আসার পর থেকে ওই মুরগিটাকে আর দেখিনি। হ্যাঁ রে পদ্ম, আমি ঠিক কথাই বলছি, আমিও মুরগিটাকে না পেয়ে বাইরে খুঁজতে গিয়েছিলাম। আচ্ছা হইছে, বাদ দাও তো মুরগির কথা, বাজারেতে আর একটা মুরগি কিনা আনলেই হইব। এমন সময় জমিদার বাবুর বাড়ি থেকে নায়েব মশাই এলেন চাষির বাড়িতে। কি গফুর মিয়া, বাড়িতে আসো নাকি? আরে নায়েব মশাই যে, তা কি মনে কইরা? জমিদার বাবু পাঠাইছে, তোমার মাইয়া পদ্মরে নাকি জমিদার বাবুর ছোট ছেলের খুব পছন্দ হইছে, সে তারে বিয়া করতে চায়। তুমি কি রাজি আছো? কি কইতাছেন? এইটা তো অনেক ভালো প্রস্তাব, আমি তো অনেক খুশি, আমার কোনো আপত্তি নাই, আমি রাজি আছি নায়েব মশাই। এ তো ভালো কথা, তাহলে সামনে সপ্তাহে বিয়ের আয়োজন শুরু করতে হইব। জমিদার বাবু সবকিছু পাঠায় দিব, তুমগো কোনো খরচ টরচ করা লাগবো না। কিন্তু নায়েব মশাই, এত তাড়াতাড়ি আমরা কি সবকিছু ঠিক করতে পারবো? আহা, বললাম তো সবকিছু জমিদার বাবু দেখবো নে। আচ্ছা, আমি তাহলে আসি। আচ্ছা ঠিক আছে, এমনি আমার মাইয়াটার বিয়ে হইব আমি তো কোনোদিনই ভাবি নাই। বাবা, তুমি এত চিন্তা করতেছো কেন? আমগো লাগে সবকিছু ভালোই হইব। পদ্মের সাথে জমিদার বাবুর ছোট ছেলের বিয়ে আমি কখনোই হতে দেব না, এই বিয়ে আমার ছোট বোনের সাথেই হবে। আপু, আমি এসব কি শুনলাম? জমিদার বাড়ির বউ কি আমি হতে পারবো না? মন খারাপ করিস না শাপলা, আমার কাজ অনেকটাই সহজ করে দেবে কবিরাজ বুড়িমার কাছ থেকে আনা এই পদ্ম পাতার জল। তাই নাকি? তা কবিরাজ বুড়ি কি বললো? বলছি বলছি সব বলছি, ঘরে চল। হ্যাঁ চলো। যথারীতি বিয়ের দিন চলে এলো। জমিদার বাবু সবকিছু কিনে নায়েব মশাইকে দিয়ে চাষির বাড়িতে পৌঁছে দিল। গফুর মিয়া, ও গফুর মিয়া, একটু বাইরে আসো তো। আরে নায়েব মশাই যে, আসেন আসেন, বসেন। না না গফুর মিয়া, আমার এখন বসা টসার সময় নাই, কিছুক্ষণ পর আবার আইতে হইব আমার মিষ্টি আর দই নিয়া। নায়েব মশাই, আপনি চাইলে আমার পোলাডারে লগে লয়ে যেতে পারেন, তাইলে আপনার একটু কষ্ট কম হইব। আচ্ছা ঠিক আছে, চলো। এরপর চাষির ছেলে আর নায়েব মশাই দই মিষ্টি আনতে গেল। এদিকে চাষির ছেলের বউ পদ্মকে সাজিয়ে দিল না, কিন্তু তার বোনকে বউয়ের সাজে সাজিয়ে দিল।
ভাবি, তুমি আমাকে সাজিয়ে না দিয়ে শাপলাকে সাজিয়ে দিচ্ছ কেন? আজ তো বিয়ে আমার, শাপলার না, তাই না? তোর মতো গরিব মেয়েকে সাজিয়ে দিয়ে কি লাভ হবে বলতো? বিয়ে ভেঙে গেলে আমার বোনের সাথে জমিদার বাবুর ছোট ছেলের বিয়ে হবে, তাই তোকে আর কষ্ট করে সাজতে হবে না। আমি গরিব বলে কি আমার বিয়ে হতে পারবে না? আমার কি শখ থাকতে পারবে না? না, তোর কিছুই থাকা যাবে না, চুপচাপ এই ঘরে বসে থাকবি। আর শাপলা, তুই কিন্তু ঘর থেকে একটুও বের হবি না, কেউ দেখে ফেললে আর বিয়ে হবে না। ঠিক আছে, আমি তোমার ঘরে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি একটু পরেই ঘরে যাচ্ছি। এরপর চাষির মেয়ে পদ্ম ঘরে একা বসে থাকে আর শাপলা চলে যায় তার বোনের ঘরে। আপু, আপু, একটু পানি দিবি আমায়? খুব তেষ্টা পেয়েছে। কি ব্যাপার, কোনো সাড়া শব্দ নেই? দেখি ঘরে কোথাও পানি আছে নাকি। এই তো, এক বোতল পানি রেখে গেছে আপু, খেয়ে নেই। এরপর শাপলা এতে চুমুক দিয়ে বোতলের সবটা পানি খেয়ে নেয় আর সাথে সাথে শাপলা কোলা ব্যাং হয়ে যায়। এরপর শাপলার বোন এসে দেখলো ঘরে তার বোন নেই। কি ব্যাপার, শাপলা কোথায় গেল? ওকে তো দেখছি না ঘরে। এই শাপলা, শাপলা, কোথায় তুই? এদিকে শাপলাকে ডাকলে শাপলা ঘ্যাঙর ঘ্যাঙর করে শব্দ করতে থাকে। পরে সে বুঝতে পারলো বোতলের সবটা পানি শাপলাই খেয়ে নিয়েছে। তারপর সাথে সাথে সেই কবিরাজ বুড়ির কাছে নিয়ে গেল। বৌমা, কই যাইতাছো তুমি? আর পথ ধরে নিয়ে আইও, সময় তো হয়ে গেছে বিয়া পড়ানির। বাবা, আমার বোন ব্যাং হয়ে গেছে, এখন কবিরাজের কাছে যাচ্ছি, আপনি পদ্মকে নিয়ে আসুন। আচ্ছা ঠিক আছে। কি রে মা, এখনো কাঁদতাছোস কি লিগা? আর না সাইজাই বইসা আসোস? তোরে তো নিয়া যাইতে হইব, বাইরে সবাই অপেক্ষা করতাছে। এই তো বাবা, আমি এখনই তৈরি হয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার গফুর মিয়া, আমার ছেলের বউকে তো দেখছি না, কখন আসবে সে? এখনই চলে আইব জমিদার মশাই, ওই তো চলে আইছে। আরে বাহ, আমার ছোট ছেলের বউ তো দেখতে অনেক সুন্দর। এতদিন ধরে এরকম একটা মেয়েকেই তো খুঁজছিলাম আমি। এখনই আমি ওকে আমার জমিদার বাড়ির বউ করে নিয়ে যাব।